আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গুণের একটি বিশেষ পদ্ধতি দেখব। সেটা হচ্ছে খালি ঘর পূরণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং অনেকটা মস্তিষ্কের ব্যায়ামও হবে বটে। চলেন তাহলে আমরা একটু দেখি। এখানে খালি ঘর পূরণ এই যে গুণের একটা বিশেষ পদ্ধতি। তো এই গুণগুলো আমরা আসলে কিভাবে করব? প্রথমত আসি, এখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই খালি ঘরগুলোতে আসলে কি বসবে? অঙ্ক বসবে, নট সংখ্যা ১। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে দেখতে হবে এই যে ১ম সারির এইখানে একদম বাম পাশে কি আছে এখানে? ৩ দেখতে পাচ্ছি। তাহলে এইখানে আমাদের অবশ্যই সংখ্যা যেটা হবে ৩০ থেকে ৩৯ এই রেঞ্জের ভিতরে হবে। এটা আমার ১ম এ জানতেই হবে। দ্বিতীয়তে যে আমরা সারিটা দেখতে পাচ্ছি, এই সারিতে একদম বাম পাশে অঙ্কটা কত? ৫। তার মানে ওই সারির আমাদের সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে ৫০ থেকে ৫৯ এই রেঞ্জের ভিতরেই হতে হবে। কেন? কারণ এখানে ৫ আর এখানে কত? ৩। এটা আমাদের মাথায় রাখতে হবে প্রথমত। আসেন এবার আমরা একটু কাজ করি। তো আমাদের প্রথম কথা হচ্ছে এখানে 4 তারপরে আলটিমেটলি 4 দ্যাট মিনস এইখানে যোগ করে 4 ই পাচ্ছি। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 7 এর উপরে এই জায়গায় এই খালি ঘরে আমার কত অঙ্ক বসাতে হবে, যে অঙ্ক বসাইলে সাথে, সাথে গুণ করলে আমার গুণফলের একক স্থানীয় অঙ্ক ৪ হয়। তাহলে ৭ এর সাথে আমরা কত গুণ করব? খুব ইম্পর্টেন্ট বিষয়। ৭ এর সাথে আমরা কত গুণ করলে একক স্থানীয় অঙ্ক ৪ হয়? আর সেটা একমাত্র সংখ্যা হচ্ছে ২। তাহলে ৭ দুগুণে কত হয়? ১৪। আমরা আর পাবো না কিন্তু, হ্যাঁ? ৭ একে ৭, ৩ ৭ ২১, ৪ ৭ ২৮, এই ৭ এর নামটার এই ৯ পর্যন্ত আমরা আসলে একক স্থানীয় অঙ্ক ৪ একটাই পাবো। ৭ দুগুণে ১৪। এই ১৪ এর একক স্থানীয় অঙ্ক ৪, এই ৪ আমরা কোথায় বসাইছি? এখানে বসাইছি। ফাইন। এখন আসেন আমাদের এইখানে যদি আমরা ২ বসাই তাহলেই কেবল আমার এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে। ওকে? তাহলে এখানে ৪ বসছে, আমার কিন্তু হাতের ১ রয়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এবার আসেন আমরা গুণ করব। ৭ আর ৬। আমরা ৭ আর ৬ যদি গুণ করি তাহলে ৬ সাথে আমরা কত পাচ্ছি? ৪২। এই ৪২ এর সাথে আমাদের হাতের ১ ছিল না? ওই ১ আমরা যোগ করে দিই। তাহলে কত পাচ্ছি? ৪৩ বা 43। এই 43 এর একক স্থানীয় অঙ্ক 3 যদি আমরা নিই তাহলে এই 3 টা কোথায় বসবে? এই খালি ঘরে বসবে। দেখেন তাহলে আমাদের হাতের কত আছে? ৪। খুব ইম্পর্টেন্ট বিষয়। হাতের এখনো ৪ আছে। এইবার আসেন সবচেয়ে জটিল জায়গাটা কোথায়? সেটা হচ্ছে এই ৭ এর সাথে আমরা এই যে ঘরটা আছে খালি ঘর, এখানে আমরা কত বসাবো? দেখেন আমাদের এমন একটা সংখ্যা অঙ্ক এই খালি ঘরে বসাইতে হবে যার সাথে ৭ গুণ করলে ওই গুণফলের সাথে এই যে হাতের ৪ ছিল তা যোগ করলে অবশ্যই ৩০ অথবা ৩৯ এর মধ্যবর্তী ৩০-৩৯ এর রেঞ্জের ভিতরে কোনো একটি সংখ্যা হতেই হবে। তাহলে আপনি সেটা কি বলতে পারেন? আপনার এখানে ৭ আছে, তাহলে ৭ এর সাথে কত গুণ করলে তার সাথে ৪ যোগ করলে যোগফল ৩০ থেকে ৩৯ রেঞ্জের ভিতরে আসে? দেখেন সেটা হইতে পারে ৪। দেখেন আমি যদি ৭ এর সাথে ৪ গুণ করি, এই গুণফলের সাথে যদি হাতের ৪ যোগ করি, তাহলে আমাদের এখানে ৪ সাথে কত? ২৮, তার সাথে ৪ যোগ করলে কত হচ্ছে? ৩২। দেখেন একটা কন্ডিশন কিন্তু আমার এখানে কি হইছে? ফুলফিল হইছে। তো মজার ব্যাপার হচ্ছে শুধু যে ৪ বসাইলেই হয় তা কিন্তু না। আরো কোনো ওয়ে আছে কিনা সেটাও দেখতে হবে। ধরেন আমি যদি ৪ না বসিয়ে কত বসাই? ৫ বসাই, তাহলে মজার ব্যাপার দেখেন, আমরা যদি এখানে ৭ এর সাথে ৫ গুণ করি, এই গুণফলের সাথে যদি ওই যে হাতের কত ছিল? ৪, সেই ৪ যদি যোগ করি তাহলে দেখেন কত আসে? ৫ সাথে ৩৫ আর তার সাথে ৪ যোগ করলে ৩৯। দেখেন এই দুইটাই কিন্তু আমার কি কন্ডিশন ফুলফিল করছে। ৩০ থেকে ৩৯ এর ভিতরে পড়ে গেল। তার মানে আমাদের এটা হয়তো ৪ আর নয়তো কত বসাতে হবে? ৫। এই ২ অঙ্কের যেকোনো একটা অঙ্ক বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা বসাবো? সেটার জন্য আমাদের আবার পরবর্তী সারির দিকে একটু খেয়াল রাখতে হবে। পরবর্তী সারি এখানে কত আছে দেখেন? ৫। তাহলে কি বলছিলাম? ৫০ থেকে ৫৯ এর ভিতরে থাকতে হবে। এখন আমি যদি এখানে ৪ বসাই, সাপোজ এখানে যদি ৪ বসাই, তাহলে ৪ সাথে কত? ২৮, তার সাথে ২ যোগ করলে আমরা ৪ যোগ করলে কত পাইছিলাম? ৩২। তাহলে এখানে বসবে ২। কিন্তু পরের সারিটা কিন্তু কোনোভাবে মিলাইতে পারবো না। ধরেন এইখানে ৪ এর সাথে এইখানে কত অঙ্ক বসাইলে ওদের সাথে গুণ করলে গুণফল এই ৫০ থেকে ৫১ এর কাছাকাছি আসতেই হবে। কারণ পরে আবার হাতের কিছু থাকলে যোগ করলে যাতে ৫০ থেকে ৫৯ এর ভিতরে হয়।
এখন আপনি যদি এখানে ৪ এর সাথে সর্বোচ্চ অঙ্ক যেটা সেটা আসলে এখানে ৯ গুণ করলেই কিন্তু ৪ নং কত হচ্ছে? ৪ নং ৩৬। তাহলে দেখেন ৫০ এর কাছাকাছি কি সম্ভব ৪ বসায় আসছে? না আরো কিছু বসাইলে সম্ভব হয়? তার মানে দেখেন আমি যদি ৪ না বসিয়ে এখানে ৫ বসাই, তাহলে দেখেন এই ৯, ৫ নং ৪৫, দেখেন ৫০ এর সবচেয়ে কাছাকাছি হয়েছে কিন্তু। তাহলে আমাদের আসলে ৪ টা নিলে পরের ক্রাইটেরিয়া যে এই যে ৫০ থেকে ৬০ এর ভিতরে হইতে হয়, এটা কিন্তু ফুলফিল হয় না ৪ দ্বারা। তাই আমাদের অবশ্যই এখানে কি নিতে হবে? ৫ নিতে হবে। তাহলে এইবার আমরা ৫ সাথে কত হবে? ৫ আর এখানে কত? ৭। তার সাথে আমাদের কত যোগ করতে হবে? ওই যে হাতের ৪ ছিল সেটা। তার মানে ৫ সাথে ৩৫। ৩৫ এর সাথে যদি আমরা ৪ যোগ করি তাহলে হয় কত? ৩৯। তার মানে এখানে হবে কত? ৯। তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইটা যে আসলে আমরা ৪ নিলে হচ্ছে না। এইখানে যদি অঙ্কটা ৪ নিই তাহলে ৫০ এর কাছাকাছি আসতেছে না। যেখানে কিনা আমরা এখানে ৯ বসাইলে এখানে ৯ বসাইলে সেটা ৫০ এর কাছাকাছি আসছে না। তার মানে আমরা আসলে এখানে কাকে কাউন্ট করব? ৫ কে কাউন্ট করব। তাও এই অঙ্কে যদি আমরা এই খালি ঘরে যদি ৫ বসাই তাহলে ৫ সাথে কত হয়? ৩৫ আর তার সাথে ৪ যোগ করলে কত? ৩৯। তারপরে দেখেন এখানে আমরা তাহলে কত বসাই? ৯। ৯ বসাইলে কত হচ্ছে? ৩৯। দ্যাট মিনস আমাদের ওই ৩০ থেকে ৩৯ এই রেঞ্জের ভিতরে পড়ে গেল। ফাইন, এটা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই খালি ঘরে কত বসাবো? তো এটা তো আগেই আমরা কি করছি? অনুমান করছি যে আসলে এখানে ৯ বসবে আর ওইখানে ৪ এবং ৫ এর সর্বোচ্চটা বসাইতে হবে, কারণ ৫০ এর কাছাকাছি যেতে হবে। তো এখানে কিন্তু বুঝতেই পারছি আমি যদি ৯ না বসাই অন্য কোনো ছোট অঙ্ক বসাই তাহলে কিন্তু এই ৫০ এর কাছাকাছি যাওয়া যায় না। কারণ ৫ একে ৫, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০, ৫ ৭ ৩৫, ৫ ৪০, ৫ নং ৪৫ হলে সবচেয়ে কাছাকাছি গেল। ওকে, তাহলে এবার আমরা একটু গুণ করি। ৯ দিয়া এই দুইটাকে আগে গুণ করে নিই। দেখেন এই কাজগুলো আগে করে নিতে হয়েছে। ৯ দুগুণে কত? ১৮। এই ১৮ আমরা কত বসাবো এখানে? ১৮ ৮ হাতের আছে ১। এবার ৬ নং কত? ৫৪ আর ১ কত? ৫৫। এই ৫৫ কত বসাবে? এখানে আমরা ৫৫ ৫ বসাবো। হাতের কত আছে? ৫। এবার আসি ৫ নং কত? ৪৫, যেটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা। ৫ নং ৪৫। এই ৪৫ এর সাথে হাতের কত আছে? ৫। এখন যোগ করে দেব। দেখেন আমাদের সেই ৫০ রেঞ্জের ভিতরে ঢুকে গেল। দ্যাট মিনস ৫০ আমার এইখানে ৫ পেয়ে গেলাম। তার মানে এখানে আমি কত বসছে? ৫০ হয়ে গেল। ফাইন, আমার সবগুলো ঘর ফিল আপ হয়ে গেল। এখন জাস্ট যোগ করে দেই। ৮ আর ৩ আমরা এখানে যোগ করি। কত হয়? ১১ র ১ হাতের ১ থাকবে। ৫ আর ৯ ১৪ আর ১ কত? ১৫ হাতের ১। তাহলে এখানে আমাদের ৩ আর ১ যোগ করলে কত হবে? ৪ আর এখানে কত? ৫। তাহলে আমাদের সবগুলো গড় ফিল আপ হয়ে গেল এবং কন্ডিশনগুলো যেভাবে চিন্তা করতে হয় ঠিক সেইভাবে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এই জিনিসগুলো খুবই ইজি এবং বেশ মজারও বটে। কারণ এই খালি ঘর পূরণের গুণগুলো করতে গেলে অনেকগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হয় একই সাথে, অনেকটা মেন্টাল অ্যাবিলিটির মতো। আশা করি বুঝতে পেরেছি। আমি তারপরেও যদি একটু সামারি বলি যে আপনি যাই করেন না কেন আপনাকে অবশ্যই দেখতে হবে এই আমাদের সারিগুলোতে কারা আছে, ওই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। এবার আপনি যদি এইগুলো করতে যান, ঠিক আছে, এইগুলো যদি করতে যান এখানে খেয়াল করে দেখেন কি আছে 9, তার মানে 90 থেকে 100 রেঞ্জের ভিতরে থাকতে হবে। ঠিক একইভাবে আমরা এইখানে যদি দেখি 3, তার মানে 30 থেকে 39 এর রেঞ্জের ভিতরে থাকতে হবে। তো এখানে 1 করিয়ে দিলাম। 2 এবং 3 এই দুইটা অঙ্ক আপনারা ট্রাই করবেন। যদি না পারেন তাহলে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি আবার ওই দুইটা নিয়ে আলাদা আরেকটা ভিডিও আপনাদের জন্য করে দিব। ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।